এসএসসি 27 একটা পড়াশোনার পারফেক্ট রুটিন ছাড়া তুমি এসএসসি পরীক্ষায় কখনো ভালো রেজাল্ট করতে পারবে না। তুমি যে কোনো টপ রেজাল্ট করা স্টুডেন্টকে জিজ্ঞেস করবা, যে কোনো বড় ভাইকে জিজ্ঞেস করবা, ভাই আপনার পড়াশোনার সিক্রেট কি, আপনার ভালো রেজাল্টের সিক্রেট কি, সে বলবে একটা পারফেক্ট রুটিন আমি যেটা নিজে তৈরি করছি এবং এই রুটিনটা মেইনটেইন করে আমি শুরু থেকে শেষ পর্যন্ত পড়াশোনা করছি। এই ভিডিওতে আমি তোমাকে শেখাবো তুমি কিভাবে একটা পড়াশোনার পারফেক্ট রুটিন তৈরি করতে পারো, যেই রুটিনটা তুমি নিজে নিজে তৈরি করবা এবং পুরা সপ্তাহ ধরে একটা ব্যালেন্স রুটিন তৈরি করবা, যাতে টাইমের মধ্যে তোমার সবগুলা সাবজেক্ট কভার হয়। গোল্ডেন এ প্লাস পাওয়ার জন্য প্রত্যেকটা সাবজেক্টে তুমি সমানভাবে গুরুত্ব দিতে পারো, গ্রুপ সাবজেক্টে গুরুত্ব দিতে পারো, জেনারেল সাবজেক্টে গুরুত্ব দিতে পারো। ওভারঅল এই ভিডিওর আমার মেইন থিম হচ্ছে তোমাকে শেখানো তুমি কিভাবে তোমার নিজের রুটিনটা মেইনটেইন করবা, তুমি কিভাবে তোমার নিজের রুটিনটা তৈরি করবা এবং সেই রুটিনটা তৈরি করার পর কিভাবে এটা মেইনটেইন করবা। আমি একদম একটা রুটিন তৈরির এ টু জেড অ্যাসপেক্ট সবগুলা তোমাকে বুঝাই দিব। ভিডিওটা অবশ্যই শেয়ার করে রেখে দিবা। যদি কোনো গার্জিয়ান এই ভিডিওটা দেখে থাকেন, আপনার সন্তান যদি এসএসসিতে পড়ে, তাহলে ডেফিনেটলি এই ভিডিওটা তাকে শেয়ার করবেন। 9-এ পড়ুক, 10-এ পড়ুক, সে এইভাবে রুটিন মেইনটেইন করে পড়াশোনা করলে ডেফিনেটলি সে আগামী 7 থেকে 8 মাসে বা 1 বছরে ফুল সিলেবাসটা কভার করে ফেলতে পারবে, নিজে নিজেই কভার করতে পারবে। আসি আমরা রুটিন তৈরির অ্যাসপেক্টে। আমি এখানে সপ্তাহে 7 দিনের মধ্যে 6 দিনের পড়াশোনার জন্য একটা রুটিন তৈরির ছক তৈরি করে রাখছি। তুমি ঠিক এইভাবে একটা ছক তৈরি করবা। খেয়াল করে দেখবা শনি, রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি পর্যন্ত লিখছি, আমি এখানে শুক্রবার লিখি নাই। কারণ আমি সবসময় একটা জিনিস আমার পুরো স্টুডেন্ট লাইফে মেইনটেইন করছি, ফ্রাইডে হচ্ছে মোটামুটি একটু কম পড়াশোনা করার দিন এবং ফ্রাইডে হচ্ছে কয়েকভাবে ইউজ করা যায়। শুক্রবার আমি সবসময় কয়েকটা কাজে ইউজ করি, ফ্রাইডে বা শুক্রবার কয়েকটা কাজে ইউজ করি। প্রথম কথা, ফ্রাইডে হচ্ছে আমি রেস্ট নিই, ফ্রাইডে কম পড়াশোনা করা হয় এবং রেস্ট নেওয়া হয়। 2 নাম্বার কথা, যদি আমরা গুরুত্বপূর্ণ সময়ে থাকি, একদম সপ্তাহ মানে ধরো পরীক্ষার ঠিক সামনে থাকি, তাহলে ফ্রাইডে হচ্ছে গ্যাপ কাভার করার দিন, গ্যাপ কাভার করার দিন প্লাস হচ্ছে রিভিশন দেওয়ার দিন। ঠিক আছে, তো ফ্রাইডে হচ্ছে রুটিনের বাইরে রাখা হয়, কারণ ফ্রাইডে বা শুক্রবার এই সময়টাকে আমরা বিভিন্ন সময় বিভিন্নভাবে ইউজ করি। যদি আমরা কেবল ক্লাস 9-এ পড়ি, তাহলে শুক্রবার হচ্ছে আমরা ছুটি কাটাবো, শুক্রবার একদম আমরা ঘোরাফেরা করব, পড়াশোনার বাইরে থাকবো। বাট যদি পরীক্ষার একদম সামনে হয়, তাহলে শুক্রবার আমরা গ্যাপ কাভার করব, শুক্রবার হচ্ছে আমরা রিভিশন দিব। এই কয়েকটা কাজে আমরা শুক্রবার ব্যবহার করি। এবার খেয়াল করো, তোমার স্কুল আছে তাই না, তুমি প্রতিদিন স্কুলে যাও, তো তোমার হাতে টোটাল মিলে 24 ঘন্টা, তোমার হাতে টোটাল মিলে 24 ঘন্টা। এই 24 ঘন্টার মধ্যে 8 ঘন্টা তোমার ঘুমে যাবে, হেলদি ঘুম, 8 ঘন্টা ঘুমে যাবে। এবার ভালো করে খেয়াল করলে দেখবা এই 8 ঘন্টা ঘুম ছাড়াও তুমি স্কুলে থাকো এবং তোমার অন্যান্য অ্যাক্টিভিটি থাকে, 8 ঘন্টা স্কুল এবং অন্যান্য অ্যাক্টিভিটিতে যাবে। তাহলে 8 ঘন্টা ঘুম, 8 ঘন্টা হচ্ছে তোমার স্কুল প্লাস অন্যান্য অ্যাক্টিভিটি, মানে ধরো যদি একটা দুইটা টিউশন থাকে, পড়াশোনা থাকে, সব মিলে 8 ঘন্টার মধ্যে হয়ে যাওয়ার কথা। এছাড়াও তুমি মোটামুটি 8 ঘন্টা সময় পাবা বাসায় এসে পড়াশোনা করা এবং বাসায় সময় কাটানোর জন্য। তো আমি এভাবে 24 ঘন্টাকে 3টা ভাগে ভাগ করি। একটা 8 ঘন্টা হচ্ছে ঘুমের জন্য, যেটা আমি 6 থেকে 8-এর মধ্যে রাখবো, 6 ঘন্টার নিচে না, 8 ঘন্টার উপরে না। ঘুম যেটা, এটা কি, এটা হচ্ছে আমি সবসময় মেনটেন করব 6 ঘন্টার নিচে না, 8 ঘন্টার উপরে না। 8 ঘন্টার উপরে ঘুমাইলে তোমার টাইম ওয়েস্ট হবে, তুমি তোমার শরীরের জন্য ওটা ক্ষতিকর এবং তুমি মোটা হয়ে যাবে। ঠিক আছে, আবার 6 ঘন্টার নিচে ঘুমাইলে তোমার মেমোরি লস হওয়া শুরু হবে, তোমার শরীরের জন্য এটার জন্যও ক্ষতিকর। ট্রাই করবা 6 থেকে 7, 8 হচ্ছে সর্বোচ্চ। আমি সবসময় ট্রাই করছি তোমার মতো বয়সে 6 ঘন্টাকে মেইনটেইন করতে। 6 ঘন্টা যদি এদিকে ঘুম আমি দিই, তাহলে এদিক থেকে 2 ঘন্টা আমি এদিকে কাজে ব্যবহার করতে পারবো। এই 2 ঘন্টা আমার দেখা যাচ্ছে যে স্কুল, একটা টিউশন বা এক্সট্রা ক্লাস, এগুলাতেও আমি ব্যবহার করতে পারবো। এখন তোমাদের যেহেতু স্কুল মাস্ট যাওয়া লাগবে এবং স্কুলে একটা দুইটা প্রাইভেটও থাকে, ট্রাই করবা 8 ঘন্টার মধ্যে এই টোটাল জিনিসটা কভার করতে। বাকি 8 ঘন্টা তুমি রেখে দিবা। এই 8 ঘন্টার মধ্যে ডেইলি তুমি নিজে পড়াশোনা করবা, সেলফ স্টাডি, নিজে পড়াশোনা করবা 6 ঘন্টা। খেয়াল করো, আমি কিন্তু এখানে এই 6 ঘন্টা সেলফ স্টাডির কথা বলছি, আমি কিন্তু এই 6 ঘন্টা ক্লাসের কথা বলিনি। 6 ঘন্টা তুমি আবার ক্লাস করবে না, সারাদিন স্কুলে ক্লাস করে আসছো, রাত্রেবেলা আবার মোবাইল নিয়ে বা ল্যাপটপ নিয়ে বসে গেছো, ফোন নিয়ে বসে গেছো, আবার রাত্রেবেলা ক্লাস করতেছো। শুধু ক্লাসই যদি করো, নিজে কখন পড়বা? তোমার নিজে পড়তে হবে ডেইলি অন্তত 6 ঘন্টা, সপ্তাহে 6 দিন। দেখো উইকলি টার্গেটটা এরকম
ডেইলি অন্তত 6 ঘন্টা, সপ্তাহে 6 দিন, সপ্তাহে 6 দিন, 6 ঘন্টা 6 দিন মানে হচ্ছে আমার 636 ঘন্টা আমি উইকলি পড়বো। এক সপ্তাহে 36 ঘন্টা পড়াশোনা করব। এক সপ্তাহে 36 ঘন্টা পড়াশোনা করা মানে হিউজ একটা টাইম তুমি পড়াশোনার মধ্যে দিচ্ছ। মোর দ্যান এনাফ, তোমার ভালো করার জন্য মোর দ্যান এনাফ। এটা আমার কথা বিশ্বাস করো, মোর দ্যান এনাফ। 6 ঘন্টা যদি তুমি সেলফ স্টাডি করো, নিজে নিজে পড়াশোনা করো। এবার নিজে নিজে যখন পড়াশোনা করবা, সেলফ স্টাডি করবা, তখন তুমি ঠিক কিভাবে পড়বা, এরকম একটা রুটিন কাটবা, এরকম একটা রুটিন কাটবা। এই যে রুটিনটা, রুটিনটাতে তুমি শনি থেকে বৃহস্পতি পর্যন্ত কাটলা। এদিকে দেখো বাম সাইডে তুমি 4টা স্লটে ভাগ করবা, 4টা স্লট, স্লট 1, স্লট 2, স্লট 3, স্লট 4, 4টা স্লটে ভাগ করবা। কেন 4টা স্লটে ভাগ করবা একটু পরেই বলবো, একটু পরেই বুঝতে পারবা। প্রত্যেকটা স্লটে তুমি 1.5 ঘন্টা করে রাখবা, বেশি না 1.5 ঘন্টা। এক একটা স্লটে 1.5 ঘন্টা, 1.5 ঘন্টা মানে কত, তোমার হচ্ছে 120 মিনিট, তোমার হচ্ছে 90 মিনিট, 120 মিনিট না 90 মিনিট। তো 90 মিনিট করে এক একটা স্লট ভাগ করবা, 1.5 ঘন্টা করে এক একটা স্লট ভাগ করবা। এবার তুমি তুমি রুটিনটা সাজাও। রুটিনটা কিভাবে সাজাবা, খুব সিম্পল। দেখো তুমি যেদিন শনিবার আছে, শনিবারে পড়াশোনা করতে যখন বসছো, শনিবার পড়াশোনা করতে বসে তুমি চিন্তা করবে এভাবে, আমি 4টা স্লটে পড়বো, 2টা সায়েন্সের সাবজেক্ট পড়বো, 2টা নন সায়েন্সের সাবজেক্ট পড়বো। তো ধরো এখানে তুমি পদার্থবিজ্ঞান পড়লা, পদার্থবিজ্ঞান পড়লা, ফিজিক্স পড়লা, পদার্থবিজ্ঞানের সাথে তুমি কেমিস্ট্রি পড়লা, ফিজিক্স এবং কেমিস্ট্রি দুইটাই 1.5 ঘন্টা 1.5 ঘন্টা 3 ঘন্টা পড়ছো। তাহলে তুমি বাকি যেই 2টা স্লট, একটা স্লটে বাংলা পড়বা, একটা স্লটে বাংলা পড়বা, আরেকটা স্লটে বাংলার সাথে অন্য যে কোনো একটা সাবজেক্ট, অন্য যে কোনো একটা সাবজেক্ট যেটা সায়েন্সের না, জেনারেল সাবজেক্ট, সেই সাবজেক্ট পড়তে হবে। বাংলার সাথে তুমি কি পড়তে পারো, ইংলিশ তোমার আজকে পড়তে ভালো লাগছে না, তাহলে তুমি আরেকটা সাবজেক্ট, তিনটাই দেখো অলরেডি 4.5 ঘন্টা পড়ছো, কঠিন পড়াশোনা করছো, তোমার মাথায় কাজ করতেছে না, তুমি এখানে ইসলাম শিক্ষা পড়তে পারো, ইসলাম শিক্ষা পড়তে পারো। এরকম তুমি হচ্ছে 2 ভাগ করে নিবা, এদিকে 3 ঘন্টা, এদিকে 3 ঘন্টা। ধরে নাও কোনো কারণে তুমি এদিকে 3 ঘন্টার জায়গায় কোনো কারণে তুমি 4 ঘন্টা পড়ে ফেলছো, এই জায়গাতে 4 ঘন্টা পড়ে ফেলছো, তাহলে এখানে যদি 3 ঘন্টার জায়গায় 4 ঘন্টা, দুইটাই 2 2 4 ঘন্টা পড়ে ফেলো, তাহলে দেখবা বাংলায় তুমি দিচ্ছ আরো 1.5 ঘন্টা, তার মানে কত 5.5 ঘন্টা, তাহলে ইসলাম শিক্ষা আধা ঘন্টা পড়লা, সমস্যা নাই। তাহলে কি হইতেছে যে দেখো তুমি 2টা কঠিন সাবজেক্ট রাখতেছো, 2টা জিনিস অনেক মাথায় ঘামানো রাখতেছো, আর বাকি 2টা ইজি রাখতেছো যাতে তোমার পড়াশোনা ব্যালেন্স থাকে। ওকে, এবার আসো রবিবারে যাই। দেখো আমরা যেহেতু শনিবারে ফিজিক্স কেমিস্ট্রি পড়ছি, এখন আমাদের ম্যাথ বায়োলজি বাকি আছে, তাহলে কি করব আমরা, রবিবারে যে আমরা তোমার হচ্ছে হায়ার ম্যাথ করব, হায়ার ম্যাথ করব, সাথে আমরা বায়ো পড়বো। তাহলে হায়ার ম্যাথ এবং বায়োলজি 2টা জিনিস পড়লাম, 1.5 ঘন্টা ম্যাথ করলাম, তারপর বায়োলজি মুখস্থ করলাম। এবার দেখা যাচ্ছে যে আমাদের বাকি যে 2টা স্লট আছে, এই 2টা স্লটে আমি ইংলিশ পড়বো, একটা হচ্ছে ইংলিশ পড়বো, আরেকটা আমি কোন একটা সহজ জিনিস রাখবো। সহজ জিনিসের বলতে কি বুঝাচ্ছি, দেখো আমাদের কাছে আর অনেক কিছু আছে, তাই না, বাংলা ইংলিশ যেমন আছে, ইসলাম শিক্ষা আছে, আইসিটি আছে। তাহলে আমরা কি করব, এখন আমরা এখানে আইসিটি পড়বো। তাহলে তাহলে আমরা কি করব, এটা হচ্ছে আমরা আইসিটি পড়বো। তাহলে দেখো জিনিসটা কেমন, আবার বলি, প্রথমে আমরা 2টা স্লটে সায়েন্সের সাবজেক্ট রাখতেছি, 2টা স্লটে আমরা জেনারেল সাবজেক্ট রাখতেছি, 2টা স্লটে আমরা সায়েন্সের, 2টা সাবজেক্টে আমরা জেনারেল সাবজেক্ট রাখতেছি। তাহলে 1.5 ঘন্টা হায়ার ম্যাথ করার পর 1.5 ঘন্টা বায়োলজি পড়লাম, এরপরে যে আমি ইংলিশ পড়তেছি 1.5 ঘন্টা, তারপরে আইসিটি পড়তেছি। এবার দেখো লাস্টের দিকে যে আমাদের এনার্জি কমে যায় না, রাতে যে ধরো আমরা 12টার সময় পড়া শেষ করতেছি, সন্ধ্যা 6টার দিকে পড়তে বসলাম, 12টার দিকে শেষ করতেছি, লাস্টের দিকে যে পড়া এনার্জি কমে যায়, ইচ্ছা করে না, তাহলে আমরা আইসিটি দিয়ে শেষ করলাম। আবার যদি এমন হয় শুরুর দিকে পড়া এনার্জি পাচ্ছি না, পড়তে ইচ্ছা করতেছে না, ভালো লাগতেছে না, তাহলে আমি শুরুই করবো ইসলাম শিক্ষা দিয়ে, আধা ঘন্টা বা 45 মিনিট বা 1 ঘন্টার কাছাকাছি আমি ইসলাম শিক্ষা পড়বো, তারপরে বাকিটা চলে যাব। শুরুই করবো আমি আইসিটি দিয়ে। একটা যদি আমরা এরকম সহজ সাবজেক্ট রাখি, সহজ সাবজেক্ট যদি আমি ডেইলি অল্প অল্প করে পড়ে ফেলি, তাহলে আমার সুবিধা যেটা, যে সিলেবাসটা আগিয়ে যাচ্ছে, আমি স্টার্টিংটা অনেক সহজ কিছু দিয়ে করতে পারতেছি। আবার দেখা যাচ্ছে যে আমার মোটামুটি সব জায়গায় 1.5 ঘন্টা স্লট আছে, আমি 1.5 ঘন্টার জায়গায় যদি এখানে 1 ঘন্টা ব্যবহার করি, এই 30 মিনিট আমার কোনো জায়গায় যদি আর্জেন্সি থাকে সেখানে ব্যবহার করতে পারতেছি, এখানকার 30 মিনিট কোনো জায়গায় যদি আর্জেন্সি থাকে সেটাই ব্যবহার করতে পারতেছি। তো এইটা হচ্ছে আমাদের রুটিনের বৈশিষ্ট্য। আচ্ছা, এবার দেখো তাহলে আমরা প্রথম 3 দিনে অলমোস্ট অনেকগুলা সাবজেক্ট কভার করে ফেলছি,
2 দিনে অনেকগুলো সাবজেক্ট কভার করে ফেলছি, বাট সবগুলা সাবজেক্ট তো ভাই এখনো কভার হয় নাই। সবগুলা সাবজেক্ট যদি কভার না হয় তাহলে আমার সেই সাবজেক্টগুলো পড়তে হবে। কোন সাবজেক্টগুলোতে আসি ভালো করে খেয়াল করো। আমাদের হায়ার ম্যাথ হইছে, বাট জেনারেল ম্যাথ কি হইছে? হয় নাই। সবার জন্য জেনারেল ম্যাথ ইম্পর্টেন্ট, তাহলে জেনারেল ম্যাথ পড়তে হবে। আচ্ছা, জেনারেল ম্যাথ পড়ার পর আমরা দেখো ফিজিক্স, কেমিস্ট্রি, হায়ার ম্যাথ, বায়োলজি চারটাই কভার করছি, জেনারেল ম্যাথও কভার করলাম। এবার আমরা এই যে সোমবার দিন যে পড়াশোনাটা করব, আমাদের অন্য কোন কোন সাবজেক্টে আমাদের এখনো ঘাটতি আছে সেটা দেখতে হবে। আমাদের এখানে দেখো ঘাটতি থেকে যাচ্ছে এখনো যে তোমার জেনারেল ম্যাথে, যেটা একটা কঠিন সাবজেক্ট, মোটামুটি অনেক সিলেবাস, এটাতে ঘাটতি থেকে যাচ্ছে। সায়েন্সের ক্ষেত্রে আমাদের বিজিএস, এটাতে ঘাটতি থেকে যাচ্ছে। তাহলে আমরা এখনো জেনারেল ম্যাথ এবং বিজিএস এই দুইটাতে কি করব? ফোকাস করব। তাহলে জেনারেল ম্যাথ এবং বিজিএস এই দুইটাতে ফোকাস করলাম। তাহলে 1.5 ঘন্টা জেনারেল ম্যাথ করলাম, 1.5 ঘন্টা বিজিএস পড়লাম। আচ্ছা, 1.5 ঘন্টা জেনারেল ম্যাথ, 1.5 ঘন্টা বিজিএস করার পর বাকি এখনো আমাদের 2টা স্লট আছে। এই 2টা স্লটে আমরা কি করব ভাইয়া? এই 2টা স্লটে আবারও আমরা আগের মতো একটাতে বাংলা পড়বো, আরেকটাতে কি পড়বো? ইংরেজি পড়বো। এখন তুমি বলবা ভাই বাংলা ইংরেজি এত বেশি কেন দিলেন? কারণ ভাইয়া বাংলা ইংরেজির ভিতরে আবার প্রথম পত্র দ্বিতীয় পত্র আছে। এখানে যদি তুমি বাংলা প্রথম পত্র পড়ো তাহলে এখানে যে বাংলা তুমি দ্বিতীয় পত্র পড়বা, তাই না? এখানে যে তুমি যদি ইংলিশ ফার্স্ট পেপার পড়ো তাহলে এখানে যে তুমি ইংলিশ কি পড়বা? সেকেন্ড পেপার পড়বা, তাই না? এবার দেখো তো আমাদের সবগুলা সাবজেক্ট কভার হয়েছে কিনা। এবার দেখো তো আমাদের সবগুলা সাবজেক্ট কভার হয়েছে কিনা। দেখো সাধারণ গণিত কভার হয়েছে প্রথম 3 দিনে, সাধারণ গণিত কভার হয়েছে, বাংলা প্রথম পত্র কভার হয়েছে, দ্বিতীয় পত্র কভার হয়েছে, ইংরেজি প্রথম পত্র, ইংরেজি দ্বিতীয় পত্র, ইসলাম শিক্ষা, আইসিটি, পদার্থ রসায়ন, উচ্চতর গণিত, জীববিজ্ঞান সব কভার হয়ে গেছে। তার মানে আমরা প্রথম 3 দিনের যে রুটিন এটাতে সবগুলা কভার করে ফেলছি। এবার আমাদের যেটা করা লাগবে, এই শনিবারের রুটিন মঙ্গলবারে যে আমার আবার রিপিট করা লাগবে। তাহলে আমি আবার মঙ্গলবারে ফিজিক্স পড়তেছি, কেমিস্ট্রি পড়তেছি, তারপরে হচ্ছে বাংলা প্রথম পড়তেছি, খেয়াল করো বাংলা প্রথম পড়তেছি, আর এদিকে আমি পড়তেছি হচ্ছে ইসলাম শিক্ষা, তাই না? ইসলাম শিক্ষা পড়তেছি। তাহলে এই যে শনিবারের রুটিন এটা আমরা রিপিট করলাম কোথায়? যে আবার মঙ্গলবারে। যে রবিবারের যে রুটিন এটা আমরা আবার রিপিট করলাম বুধবারে। তাহলে হায়ার ম্যাথ, বায়ো, তারপরে হচ্ছে আমাদের ইংলিশ ফার্স্ট, তারপরে দেখো নিচে আসে হচ্ছে আমাদের আইসিটি। ওকে, এবার দেখো সোমবারে যে রুটিন এটা আমরা রিপিট করতেছি কোথায়? এইটা রিপিট করতেছি বৃহস্পতিবার। জেনারেল ম্যাথ, তারপর হচ্ছে বিজিএস, তারপর হচ্ছে বাংলা সেকেন্ড, তারপরে যে আমাদের ইংরেজি সেকেন্ড। এইবারটা তোমাদের মধ্যে আবার অনেকে আছে এভাবে চিন্তা করবা যে আমার না একটা জিনিস যখন আমি পড়া শুরু করি একবারে পড়তে অনেক ভালো লাগে। আমি যখন একটা জিনিস পড়া শুরু করি ওই জিনিসটা একবারে আমার পড়ে ফেলতে অনেক ভালো লাগে। সাপোজ ধরো তুমি এভাবে চিন্তা করতে পারো, ভাই আমি আজকে জেনারেল ম্যাথ ধরছি, জেনারেল ম্যাথের ওই চ্যাপ্টারটা 1.5 ঘন্টা করলে অল্প একটু আগাই, আমি ফুলটা কভার করতে চাচ্ছি, আমি অর্ধেক অ্যাটলিস্ট কভার করতে চাচ্ছি। তাহলে তুমি যেটা করতে পারো, জেনারেল ম্যাথের এই যে বৃহস্পতিবারের যে রুটিনটা আছে, বৃহস্পতিবারের রুটিনটা তুমি মঙ্গলবার নিয়ে চলে আসো, সমস্যা নাই তো। পরপর 2 দিন করে ফেলো। কারণ কি আমরা দেখতে পাচ্ছি যে এই 1 নাম্বার ডে এর সাথে আমার এখানে 3 নাম্বার ডে মিল আছে, 2 নাম্বার ডে এর সাথে আমার এখানে 4 নাম্বার ডে মিল আছে, তারপর হচ্ছে এটা 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 4 নাম্বার, সরি এই দেখো 1 2 3 4 5 6 আমি দেখতে পাচ্ছি 1 নাম্বার ডে এর সাথে 4 নাম্বার ডে মিল আছে। তো 1 এবং 4 তুমি চাইলে 4 কে 2 এর পজিশনে নিয়ে আসতে পারো না? ডেফিনেটলি পারো। তাহলে পরপর 2 দিন একই জিনিস পড়া হবে, তাই না? পরপর 2 দিন একই জিনিস পড়া হবে। আচ্ছা, এবার তুমি চাইলে তুমি যদি এই 2 এর সাথে যেহেতু আমাদের 5 এর মিল আছে তাহলে তুমি যেটা করতে পারো এই 2 কে 4 এর জায়গায় নিয়ে চলে যাবা। 2 কে 4 এর জায়গায় নিয়ে চলে গেলে তোমার যেটা হবে তাহলে এই 2 এবং 4 পরপর মিলে যাবে, তাই না? পরপর মিলে যাবে। তাহলে তুমি যখনই চাচ্ছ যে মিলাইতে একটার সাথে আরেকটা মিলে যাইতে, তাহলে আরেকটা একটার সাথে একটা তুমি জাস্ট একটু এদিক সেদিক করে নিলে মিলে যাচ্ছে না? একটু এদিক সেদিক করে নিলে মিলে যাচ্ছে। এই টোটাল জিনিসটাকে তুমি যেমন সরাই ফেলতে পারতেছো, এই টোটাল জিনিসটাকে যেমন সরাই ফেলতে পারতেছো, সেম জিনিস সরাই ফেলতে পারতেছো। পরপর 2 দিন 2 দিন করে নিবা, তাহলে দেখবা যে তুমি একটা জিনিস পড়ে অনেকটা প্রোগ্রেস দেখতে চাইলে প্রোগ্রেস করতে পারবা। তো রুটিনটা তোমাকে এভাবে সেট করতে পারতে হবে। রুটিন সেট করা মাস্ট, রুটিন সেট করা মাস্ট। এবার অনেক ক্ষেত্রে তোমরা প্রবলেমে পড়বা যে ভাই আমি রুটিন তো সেট করছি বা রুটিন মেইনটেইন করতে পারি না, রুটিন মেইনটেইন করতে পারি না। তোমার এই জন্য যেটা লাগবে সেটা হচ্ছে স্ট্রং মাইন্ডসেট। তুমি যখন পড়তে বসবা তখন স্ট্রং মাইন্ডসেট লাগবে যে আমি 1.5 ঘন্টা পড়াশোনা করার টার্গেট নিছি, 1.5 ঘন্টা আমি আমার হাইয়েস্ট পরিমাণ ট্রাই করব, বাট হাইয়েস্ট পরিমাণ ট্রাই করে যদি আমার
1 ঘন্টা 20 মিনিটও হয় বা আমার 1 ঘন্টাও হয়, এটাই মোর দ্যান এনাফ। মোর দ্যান এনাফ। আমার একটা টার্গেট থাকবে যে উইকলি 36 ঘন্টা পড়াশোনা করা। উইকলি কয় ঘন্টা? 36 ঘন্টা পড়াশোনা করা। 36 ঘন্টার মধ্যে যদি আমি 36 ঘন্টা না পেরে 30 ঘন্টাও পারি, 30 ঘন্টায় প্রত্যেকটা ঘন্টায় যদি আমি একটা করে নতুন জিনিস শিখি, একটা করে নতুন জিনিস শিখি, তাহলে সপ্তাহে আমি 30টা নতুন জিনিস শিখতেছি, তাই না? এক সপ্তাহে আমি 30টা নতুন জিনিস শিখতেছি। এক সপ্তাহে 30টা নতুন জিনিস শেখা মানে আমি কয় সপ্তাহ, মাসে কয় সপ্তাহ পড়বো? 4 সপ্তাহ। তাহলে দেখো মাসে আমি 120টা নতুন জিনিস শিখতেছি। আমি যদি ওভারঅল ধরে নিলাম তুমি টোটাল মিলে 120টা শিখতে পারো না, তুমি যদি মাসে 100টা করেও নতুন জিনিস শিখো, তাহলে আগামী 6 মাসে 600 নতুন জিনিস শিখবা। তোমার পরীক্ষায় রেজাল্ট এমনিই ভালো হবে। এভাবে চিন্তা করো। তুমি হাইয়েস্ট পরিমাণ টার্গেট করবা, বাট যতটুকু অ্যাচিভ করতে পারবা খুশি থাকবা। পরের দিন আরেকটু বেটার ট্রাই করবা, পরের দিন আরেকটু বেটার ট্রাই করবা, পরের দিন আরেকটু বেটার ট্রাই করবা। এভাবে তোমাকে একটা রুটিনের মধ্যে থাকতে হবে। একটা রুটিন এভাবে তৈরি করতে হবে, পারফেক্ট একটা রুটিন তৈরি করতে হবে এবং এই রুটিনের মধ্যে থাকতে হবে। এরকম একটা রুটিন তৈরি করে তুমি যদি একদম টানা টানা 4-5 মাস মেইনটেইন করতে পারো, তোমার সিলেবাস তো গোছাবেই, তুমি একটা ডিসিপ্লিন মানুষ হয়ে যাবা। আচ্ছা, এবার তুমি বলবা ভাই শুক্রবারে কি করব তাহলে? আমাদের তো এখানে শুক্রবারটা খালি আছে। দেখো, যদি তোমার পরীক্ষার ঠিক একদম লাস্ট মোমেন্টে থাকে, সারা সপ্তাহে তোমার পড়াশোনার তো একটা টার্গেট ছিল, তাই না? ওই টার্গেটে যেই যেই সাবজেক্ট তুমি ফিল আপ করতে পারো নাই, শুক্রবার কোনো বাধা ধরার নিয়ম রাখবা না। 4 ঘন্টা ধরো পড়বা, 4 ঘন্টার পুরোটাই ওই সাবজেক্ট পড়বা। ধরো এই উইকে যা যা পড়ছো তুমি চাচ্ছ শুক্রবারে যে রিভিশন দিতে, তাহলে শুক্রবারে যে ওই জিনিসপত্রগুলো টানা রিভিশন দাও 4 ঘন্টা বা 5 ঘন্টা, দেখে ফেলো। এভাবেও করতে পারো। শুক্রবারটা রিভিশনের জন্য কাজে লাগাতে পারো, শুক্রবারটা গ্যাপ পূরণের জন্য কাজে লাগাতে পারো, আবার শুক্রবারটা ছুটি নিতে পারো মানসিক প্রশান্তির জন্য, যে একদিন আমি পড়বো না, পরে কয়দিন আমি আবার টানা পড়বো। 6 দিন টানা পড়বো, একদিন ব্রেক নিব, 6 দিন টানা পড়বো, একদিন ব্রেক নিব। আমি এভাবেও যাইতে পারি। আপ টু ইউ, তোমার উপর ডিপেন্ড করতেছে। বাট একটা রুটিন মাস্ট মেনটেন করতে হবে, রুটিনটা ফলো করতে হবে এবং পড়াশোনা চালিয়ে যেতে হবে। আশা করি পুরো জিনিসটা বুঝতে পারছো। তোমার সাথে পরবর্তী কোনো একটা ভিডিওতে আবার দেখা হবে। আমার জন্য দোয়া কইরো। আল্লাহ হাফেজ।